একটা পুকুরে এসে মাছ ধরে, ওদেরকে কি বলেন, জেলে বলেন তো আপনারা? জেলে এসছে আপনার গ্রামে একটা পুকুর দেখেছি, ছোট্ট পুকুর। পুকুরের মালিককে বলছে কত লিবে জি? যা আছে ধরে লিব। 20,000 দিবি? বলছে না 10,000 লাও। বলছে যাজ্ঞা 17,000 দে। যে 16,000-এ কন্ট্যাক্ট হয়ে গেল। 6,000 দিয়ে দিলে, বললে কালকে মাছ যা আছে তুলে নিব, আপনাকে 10,000 টাকা দিয়ে তারপরে আমরা পুকুরে নামবো, ভোরবেলায় আসবো, আপনি থাকবেন। বলছে ঠিক আছে। ওরা সকাল সকাল করে ভোরবেলায় চলে আসছে। আর এদের দাম দর যখন চলছে, তখন একটা কাছিমের বাচ্চা পানির ধারে ছিল, ও শুনছে, তো মনে মনে বিপদে পড়ে গেল, কাল তো মরবো, আর উপায় নাই। তো যখন বসে আছে পুকুরের ধারে এমনি করে বিকেলবেলায়, তো একটা বক এসছে মাছ খেতে। তো বককে বলছে ভাই বিপদের খবর শুনেছ? বলে কাল মরে যাও। বলে কেন? বলে কালকে জেলেরা কিনে নিয়েছে পুকুর, পুঁটি যা আছে ছোট ফটা পোকা শুদ্ধ ছেঁটে নেবে ওরা, 16,000-এর দাম হয়ে গেছে। বক বলছে বাঁচিয়ে দেবো। বলে কি করে? বলে আমার একটা বন্ধু আছে, ডেকে আনবো, আর একটা লাঠি আনবো, মধ্যখানটা তুই ধরবি, আর আমরা দুদিকে ধরে করে বিমানের মতো উড়িয়ে নিয়ে গিয়ে গঙ্গায় ফেলে দিব, একবারে ফারাক্কা নদীতে ফেলে দেবো। এই তো খুশিতে একবারে বেঁচে গেলাম। ঠিক ভোরে বক চলে এসছে ওর একটা বন্ধুকে সাথে করে, আর মধ্যখানে লাঠিটা বলছে তুই ধর, উড়ান দিয়ে দিলে এরকম। তখন এর বুক ভরে গেল খুশিতে, আর মরিনি। বকরা উঠছে আর খালি বলছে, বকের ঠোঁটটাতে এরকম হয়ে আছে, আস্তে করে বলছে মুখ খুলবি না, যা করবি করবি, মুখ খুলবি না, মুখ খুলবি না। এদিকে হাঁড়ি পতিলা, বড় বড় হাঁড়ি জাল নিয়ে জেলেরা লাইন দিয়ে মাঠে ভোরবেলায় গেছে। হাঁড়ি কাঁধে আছে, জাল আছে, বাঁশ আছে। ও ওপর থেকে দেখে এত খুশি হয়েছে, আর আমি মরি। বক বলছে যতই খুশি হয়েছিস হোগা, মুখ খুলবি না। তো ও খুশিতে থাকতে না পেরে বলছে ছাই খাবি। যেই বলেছে ছাই খাবি, মুখ খুলে গেছে, কাঠি ছাড়া গেছে, খড়াক করে হাঁড়িতে পড়েছে। জেলে বলছে কপাল কত ভালো রে, পানিতে নামার আগেই মাল হাজির। হ্যাঁ, তো আল্লাহ বলছে তুই গোনা করিস আর না করিস, ফাহেসা কাজের কাছে যাবি না। ফুট করে কখন মনে মনে বলে দিয়ে বাস হয়ে গেল, তুইও ঢুকে গেলি ওর ভিতরে। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান। তাহলে 4টা হয়ে গেল। 5 নম্বরে আমার আল্লাহ বলছেন ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি। খবরদার একটা মানুষ হয়ে আর একটা মানুষকে মেরে দিও না, কতল করে দিও না, মার্ডার করে দিও না। বিশ্বনবী বলেছেন কেউ যদি একটা মানুষকে মেরে দিল, সে সারা পৃথিবীর সমস্ত মানুষকে মেরে দিল। আর কেউ যদি একটা মানুষের প্রাণকে বাঁচিয়ে দিল, তো সারা পৃথিবীর সমস্ত মানুষের প্রাণ বাঁচানোর নেকি পেয়ে গেল। অতএব মানুষে মানুষ কতল করবি না। পুরুষেরা মার্ডারের মতো গুনাহটা করে, মেয়েরা করে, কথা বলে না করে? জি, মেয়েরা শিশু মার্ডার করে খুব। সতীনের বেটা যদি পায়, সতীনের ছেলে পেলে একবারে মেয়েরে ওকে পুঁতে দিয়ে ফের বসে বসে নুন দিয়ে রুটি খাবে আচার দিয়ে, মনে হবে না যে ও মেরেছে। পৃথিবীতে যত শিশু মার্ডার হয়েছে ওদের দেয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন খবরদার মানুষ হয়ে মানুষ মারবি না। মানুষ হয়ে মানুষ মারবি তো বিপদে পড়বি। কিন্তু 3টে মানুষকে মারা যায়, কতল করা যায়। একটা হলো যে বিয়ের পরে যদি ব্যভিচার করে, আল্লাহ আমাদের সকলকে মাফ করুন। 2টা হলো যে কতলের পরিবর্তে কতল। আর 3 নম্বর যদি কেউ ইসলামকে ত্যাগ করে মুরতাদ হয়ে যায়, আল্লাহ আমাদেরকে মাফ করুন। এই 3টে কারণে মানুষকে মারা যায়। এর জন্য আল্লাহ বলেছেন ইল্লা বিল হাক্কি,
তাহলে 5টা বলা হয়ে গেল। 1 নম্বরে শিরকের মতো গুনাহ করবে না। 2 নম্বরে বলছে মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো। 3 নম্বরে সন্তান কতল করিও না। 4 নম্বরে যেখানে ফাহেসা চলছে গোপনে প্রকাশে ওই জায়গায় তুমি যেও না। 5 নম্বরে আমার আল্লাহ বলছেন মানুষ হয়ে মানুষ মার্ডার করিও না। এবার স্টেজ খালি হতে লেগেছে। হ্যাঁ, যারা ড্রাইভার এবার ওরা কাটতে শুরু করেছে। কি অবস্থা চলছে, শেষকালে আমিই থাকবো একা। কোন পোড়া কপাল নিয়ে এসেছিলাম দুনিয়ায়। তো কি হলো, কয়টা বলা হলো? 5টা। আল্লাহ ভাষাটা কি বলছে দেখেন, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। ও আমার বেটির দল, আমার মায়ের দল, ও আমার বোনের দল, ওরে আমার ভাই বন্ধু, একবার কান করে শুনেন। আমার রব বলছেন তোদেরকে আমি 5টা কথা বলে দিলাম, ওসিয়ত করে দিলাম, আমি বুঝিয়ে দিলাম, আমি জ্ঞান দিয়ে দিলাম, আমি বাঁচানোর রাস্তা বলে দিলাম, আমি হেদায়েতের রাস্তা বলে দিলাম, তোদেরকে তোদের মতো করে বুঝিয়ে দিলাম। যদি তোদের বিবেক থাকে তো কাজে লাগবে। আমার বলার ডিউটি বলে দিছি, যদি তোদের বিবেক থাকে তো কাজে লাগাবে, আর বিবেক যদি না থাকে তো বুঝবি। জি, কটা বাজলো? 10:30। মাত্র 1টা বাজলো, তখন থেকে এত বকে কিছুই বাজেনি। তাহলে বাকি 5টা থেকে গেল। বাকি থেকে গেল না? 10টা বলবো বলেছি, তার মধ্যে 5টাতেই 1টা বাজছে। এরা উঠছে কেন? দাঁড়ান বলবো। জুতা হাতে করে উঠছে, মারবে না কি আল্লাহ জানে। বসেন 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 বসেন। এই 5টা বলি না বলে যাব না ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি যখন বলেছেন তখন না ছেড়ে যাওয়া যাবে না। জালসা কমিটির সেক্রেটারি বলে দিয়েছে, তাহলে থাকতেই হবে। তো ঠিক আছে বলি, শুনেন ভাই। একটা জিনিস হচ্ছে যে আমি রোগা মানুষ, দোয়া করবেন যেন আল্লাহ সুস্থ করে দেন। চেন্নাই গিয়েছিলাম চিকিৎসা করতে, তো ডাক্তারকে সবই তো বলতে হবে। অল বডি চেক আপ করলাম। তা ডাক্তার বলছে কি করেন, তখন আমি বলতে লাগলাম যে আমাকে রাত 11টায় দেয়, 10টায় দেয়, 12টায় নামি। তা বলছে আমি ওষুধ লিখবো না। কেন? কত বড় ডাক্তার, চেন্নাই অ্যাপোলোর যিনি হেড, শেষ আমাকে রেজাল্টটা যিনি শোনাচ্ছে, আমার বডি, চোখ ঠিক আছে, মাথা ঠিক আছে, ব্রেন ঠিক আছে, কান ঠিক আছে, নাক ঠিক আছে, আপনার হার্ট ঠিক আছে, এই বলতে বলতে গোটা বডিটা বলল ঠিক আছে, শুধু আপনার সুগারটা বেশির কারণে বাকি পার্টস নষ্ট হতে পারে। তা আমি ওষুধ লিখবো, তার আগে বলে দিচ্ছি আপনি আমার সঙ্গে কথা দেন, রাত 10টার পর রাত জাগবো না। যদি বলেন জাগবো, আমি ওষুধ লিখবো না। কি বলবো বলেন? রাত 10টার পর জাগবো না বললে লিখবে, আর আমি মিথ্যা কথা বলবো? বললাম স্যার আমাকে 10টার আগে দিবি না। তাহলে কোনো মসজিদ মাসে জালসার হবে না। এটা সভাপতিরও দোষ লয়, কমিটিরও লয়। কিন্তু 12টার পর যদি জাগতে হয় সেটাই আমার কপাল পোড়া, জানতে হবে। 10টা পর্যন্ত বলে তাহলে একটা কাজ করতে হবে, যে এলাকায় জালসা হবে ওই এলাকা ছেড়ে আপনাকে থাকতে হবে। মানে যেন মাইকের শব্দ আপনি না পান। 1-2 কিলোমিটার দূরে থাকবেন, সন্ধ্যা থেকে ঘুমাবেন, 10টায় গিয়ে স্টেজে উঠবেন, 12টায় এসে আবার বিছানায় শুবেন, তাহলে ওষুধ লিখব। জি, আমার থাকার জায়গা মাইকের পাশে। ঘুম হয়েছে? আপনারা বলছেন ঘুম হয়েছে। নুরুল আয়াত পড়ছে, নারে তাকবীর, অমুক দিল 10, অমুক দিল 20, আর আমি ওখানে শুনছি। আহা, টাকা লুটে নিলে রে, আমাকে কেউ দেবে না। তো এই করে করে সময়টা কাটলো।
হাসছেন, আমার কষ্ট হচ্ছে। যারা এরপরে নেবেন এই চিন্তাগুলো করবেন। 12টার পর 1 সেকেন্ড থাকবো না। আগামী বছর কয়েকটা নিয়ম করব, সেই নিয়মগুলোর ভিতরে এটা একটা নিয়ম। দ্বিতীয় নিয়ম, আমি স্টেজে উঠলে একটা স্ট্যান্ড থাকবে না কোনো ইউটিউবারকে, শুধু একটাই থাকবে, সেটা আমার, বাস ঝামেলা শেষ। ওইটাতেই ডাউনলোড দিব, সারা দুনিয়া দেখবে।